আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, খুব মজাদার স্বাদের কেক তৈরি করব আজ তৈরি করে দেখাবো পাউন্ড কেক এবং জেব্রা কেক। দুইটা কেকই আমি একটা ব্যাটার দিয়ে তৈরি করব। আশা করছি সঙ্গেই থাকবেন। পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। কেক কম বেশি সকলেই তৈরি করে থাকেন। আমি যেভাবে খুব সহজ এবং সাধারণভাবে এই জেব্রা কেক এবং পাউন্ড চকলেট কেকটা তৈরি করি, সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। কেক তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো সুজি ব্যবহার করব। সুজি দিয়ে কেক তৈরি করলে কেকটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আমি এখানে 2 টেবিল চামচ সুজি একটু লিকুইড দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এতে যখন আমরা কেকের সাথে কেকের ব্যাটারে এই সুজিটা ব্যবহার করব তখন অনেকটাই সফট হয়ে যাবে। এখন আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে খুব সহজ পদ্ধতিতেই দেখাবো। আমি এখানে আর আলাদা করে ডিম কুসুম আলাদা এবং সাদা অংশ আলাদা করব না, একই সাথে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। আপনারা চাইলে সাদা অংশ আলাদা এবং কুসুমটাকে আলাদা সরিয়ে রেখে পরবর্তীতে কুসুমটা দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন। তা আমি এখানে 8টা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করে তৈরি করে নিতে পারবেন। আমি যেহেতু 2টা কেক তৈরি করব, 2টা কেকের জন্য আমি এখানে 8টা ডিম নিয়েছি। ডিম, কুসুম এবং সাদা অংশ একসাথে ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। একটু স্লোভাবে কিছুক্ষণ পরপর থামিয়ে ইলেকট্রিক বিটারটাকে কিছুক্ষণ পরপর থামিয়ে বিট করে নেব। তো বন্ধুরা, 4-5 মিনিট বিট করার পরে এখন আমি এখানে 1.5 কাপের মতো চিনি দিয়ে দেব। যেহেতু আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করব 2টা কেক তৈরি করার জন্য, তো আমি এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করব। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দেবেন। আমি চিনিটা একবারে দিইনি, 3 বারে অল্প অল্প করে চিনি দিয়ে আমি ডিমের ব্যাটারের সাথে চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ বিটার দিয়ে বিট করে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। এখানে রেগুলার রান্নার যে সয়াবিন তেল আছে সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ তেল সাথে দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি। তেলটা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ বিট করব না, 2-1 সেকেন্ড বিট করার পরে এখন আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার এবং 1/2 চা চামচ দিয়ে দেব বেকিং সোডা দিয়ে এখন শুকনো উপকরণগুলোকে আস্তে আস্তে করে একটু চেলে নেব। বন্ধুরা, আমার মিক্সিং বোলটা একটু ছোট হয়ে গেছে, তো আমি এটা চেঞ্জ করে একটু বড় মিক্সিং বোল নিয়ে নিব। এটাতে মিক্স করতে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আপনাদের যদি একটা কেকের ব্যাটার হয় তাহলে সেখানে কিন্তু এই মোল্ডে হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু আমি 2টা কেকের ব্যাটার তৈরি করছি, তো এখানে আমার মোলটা আমি একটু বাটিটা মিক্সিং বোলটা আমি একটু চেঞ্জ করে একটু বড় বাটি নিয়েছি, বড় প্যানের ভিতরে মিক্স করে নিচ্ছি। আর এই মিক্সের কাজটা কিন্তু একটু আস্তে আস্তে করে নিতে হবে, একটু আলতো হাতে করে নিয়ে ময়দাগুলো দিয়ে মিক্স করে নিয়ে ডিমের ব্যাটারের সাথে ময়দাটা মিক্স করে দিয়ে এখন আগের থেকে যে আমি সুজি 2 টেবিল চামচ সুজি দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটার সাথে দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য আমি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু আলতো হাতে আস্তে আস্তে করে কিন্তু মিশিয়ে নিতে হবে। প্রয়োজন অনুযায়ী আমি এখানে প্রথমে 1 টেবিল চামচ দুধ দিয়েছি, প্রয়োজন হলে আরও কিছুটা দেব। এখানে যেহেতু আমরা সুজি ব্যবহার করছি তাই ব্যাটারটা একটু লিকুইড হবে, তাই এখানে আমি 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন ব্যাটারটা একটু লিকুইড এভাবে করে হবে, এরকম হবে ব্যাটারটা। তো এভাবে ব্যাটারটা তৈরি করার পরে এখন আমি এখান থেকে আলাদা করে নেব। আমি যেহেতু চকলেট কেক এবং জেব্রা কেক তৈরি করব, তো আমি 2টা ব্যাটার দুইটার জন্য আলাদা আলাদা ব্যাটার তৈরি করে নেব। তো এখান থেকে আমি অর্ধেকটা তুলে নেব, বাকি অর্ধেকের সাথে আমি এখানে চকলেট পাউডার কোকো চকলেট পাউডার এখানে মিক্স করে নেব। তো আমি এখানে একটা বাটিতে কম অর্ধেকটা তুলে নিয়েছি, আর বেশি অর্ধেকের সাথে এখানে আমি চকলেট পাউডার একটু চেলে নেব। স্ট্রেনার নিয়ে আমি 2 টেবিল চামচ চকলেট পাউডার এখানে একটু চেলে নেব।
এভাবে করে একটু চেলে নিলে চকলেট পাউডারটা মিক্সাতে কিন্তু অনেক সুন্দর হয়, সফট সুন্দরভাবে কেকের পাউডারটা চকলেট পাউডারটা কেকের ব্যাটারের সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে একটু মিশিয়ে নেব। দেখুন সুন্দরভাবেই কিন্তু মিশে গেছে। এখন আমি যেই মোল্ডে কেকগুলো সেট করব সেই আমি গোল রাউন্ড শেপের একটা এবং 1 পাউন্ড কেকের জন্য লম্বা সাইজের একটা মোল্ড নিয়ে নেব। তো আমি প্রথমে গোল জেব্রা কেকটা তৈরি করে নেব। জেব্রা কেকটা তৈরি করার জন্য মোল্ড একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এক টুকরো কাগজ দিয়ে আবার একটু তেল ব্রাশ করে দেব। তো এভাবে করে আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে বাটার পেপারটাও এখানে ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে বাটার পেপার না থাকায় আমি লেখালেখির যে কাগজ আছে সেখান থেকে এক টুকরো কাগজ গোল করে কেটে নিয়ে সেট করে বসিয়ে দিয়েছি এবং কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। বন্ধুরা, আমি এখন কিছুটা চকলেট ব্যাটার দিয়ে দেব এবং কিছুটা সাদা ব্যাটার যে আগে তুলে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দেব। একবার চকলেট ব্যাটার একবার সাদা ব্যাটার, এভাবে করে করে যতটুকু প্রয়োজন ঠিক সেই অনুযায়ী দিতে থাকবো। বন্ধুরা, এটা দেখে বুঝে নেবেন জেব্রা কেক এভাবে করেই কিন্তু একবার চকলেট ব্যাটার একবার সাদা ব্যাটার এভাবে করে দিয়ে দিয়ে জেব্রা কেকটা তৈরি করে নিতে হয়। তো এভাবে করে আমি বারবার দিয়ে দিচ্ছি, দিয়ে সবশেষে একটু ঝাঁকিয়ে নিব এবং একটা কাঠি দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে দেব। এতে করে ভিতর থেকে খুব সুন্দরভাবে জেব্রা কেকটা তৈরি হয়ে যাবে। তো আমি জেব্রা কেকটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি চকলেট পাউন্ড কেকটা তৈরি করব। চকলেট পাউন্ড কেকটা তৈরি করার জন্য আমি মোল্ডে এভাবে করে চারপাশ দিয়ে কাগজ বসিয়ে দিয়ে এরপর আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারেন। তো আমি রেগুলার রান্নার তেলটাই এখানে একটু ব্রাশ করে দিচ্ছি। লেখালেখির কাগজ আগের থেকে সেট করে দিয়ে এরপর আমি তেল ব্রাশ করে নিয়ে এরপর আমি চকলেট ব্যাটারটা এখানে ঢেলে দিয়েছি। বন্ধুরা, একই ব্যাটার দিয়ে দুইটা কেক তৈরি করে আজকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই রেসিপি দুটা। তো বন্ধুরা, দেওয়ার পরে একটু টেপ করে নিয়ে এরপর আমি যে সাদা ব্যাটার ছিল সেখান থেকে, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে এভাবে করে একটু ফোটা ফোটা করে সাদা ব্যাটার দিয়ে এরপর একটা কাঠি দিয়ে আমি একটু নেড়ে দেব, দেখতে খুব সুন্দর লাগবে। তো এভাবে করে একটু কাঠি দিয়ে আমি নেড়ে দিয়েছি। বন্ধুরা দেখুন খুব সুন্দর কিন্তু ফুলের মতো দেখতে দেখা যাচ্ছে। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমার সাদা ব্যাটার ছিল তাই আমি উপরে একটু দিয়ে ডিজাইন করে দিয়েছি। আমি চুলায় এবং ইলেকট্রিক চুলায় আমি বেক করব এবং একটা গ্যাসের চুলায় বেক করব। দুইভাবে বেক করব, দুইটাই আপনাদেরকে দেখিয়ে দেব। তো আগের থেকেই প্যানটাকে 10 মিনিট ফ্রি হিট করে নিয়ে এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব। প্যানটা আগের থেকে 10 মিনিট গরম করে নিয়ে লেখালেখির কাগজ দিয়ে এরপর আমি জেব্রা কেকটা বসিয়ে দিয়েছি। উপরে ঢাকনার ছিদ্রিটা বন্ধ করে দিয়েছি, চুলায় বসিয়ে রেখেছি। এখন 40 মিনিট বেক করার পরে আমি এখন পাউন্ড কেকটাকে একটু চেক করে নিয়েছি কাঠি দিয়ে, কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আর জেব্রা কেকটাকে আমি 45 মিনিট রেখেছি। এখন আমি তুলে নিয়ে এখন আমি একটু মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু কেক দুইটা আমি তৈরি করেছি। এখন আমি কাগজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে আমার চকলেট কেকটা তৈরি হয়ে গেছে। আমি কেটে দেখিয়ে দিব চকলেট কেকটা ভেতর থেকে কতটা ফ্লাফি, কতটা সুন্দর হয়েছে, ইয়ামি একটা কেক তৈরি হয়েছে। তো আমি এখন একটু ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই কেকটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়, তৈরি করাও কিন্তু অনেক সহজ। একই ব্যাটারে কিন্তু আমি দুইটা কেকই তৈরি করে দেখিয়ে দিলাম। আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে। বন্ধুরা দেখলেন তো, সহজেই কিন্তু পাউন্ড কেকটাও আমি তৈরি করে নিয়েছি এবং জেব্রা কেকটাও আমি তৈরি করে নিয়েছি। একটা ব্যাটার দিয়ে দুইটা কেক তৈরি করেছি। বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। কেমন লাগলো আমার এই রেসিপি দুইটা? আশা করছি সকলের কাছে খুবই ভালো লেগেছে। 1.5 কাপ ময়দা দিয়ে আমি দুইটা কেক তৈরি করেছি।
এখন আমি জেব্রা কেকটাও তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, জেব্রা কেকটাও দেখতে আমি 45 মিনিট বেক করে নেওয়ার পরে চুলাতে বেক করে নিয়েছি। আপনারা চাইলে ওভেনে তৈরি করতে পারেন। এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখতে কতটা সুন্দর আকর্ষণীয় হয়েছে। খুব সুন্দর সফট এবং ফোমি কেক তৈরি হয়েছে। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একবার হলো তৈরি করবেন। স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই বাচ্চা থেকে বড় সকলকে আপনারা এইভাবে কেক তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একবার হলো ট্রাই করবেন। কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টস আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আর অনেক বন্ধুদের কাছে। তারাও আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।